এজিটি লাইভ 24/7। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা দেশের সাথে এবং রাজ্যের সাথে সঙ্গতি রেখে ধলাই জেলা সদর আমবাসা দশমীঘাট মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। জেলা পুলিশ প্রধান মিহিরলাল দাসকে সাথে নিয়ে সাজোয়া গাড়ি চড়ে পুলিশ, টিএসআর, সিআরপিএফ সহ এনএসএস, এনসিসি জওয়ান ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত সুদৃশ্য প্যারেড পরিদর্শন করেন মন্ত্রী। মোট ৯টি প্যারেড গ্রুপের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি। প্যারেডে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের পুরস্কার স্বরূপ সুদৃশ্য মেমেন্টো। জেলার প্রায় ৩০ জন বিভিন্ন দপ্তরের আধিকারিক কর্মী যারা বিগত বছরে সরকারি কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করেন মন্ত্রী সুধাংশু দাস। প্রজাতন্ত্রের সকালে দশমীঘাট মাঠে বিভিন্ন স্কুল এবং সংস্থা থেকে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, এইচটি লাইভ 24/7। মঞ্চে গুদানে কি আজ্ঞা প্রদান করে শ্রীমান জান শ্রীমান। এবারে আজকের প্যারেডের সর্বাধিনায়ক হবে নির্দেশ, সেই সাথে সাথেই শুরু হয়ে যাবে কুচকাওয়াজ সহযোগে এগিয়ে চলা। তম গণতন্ত্র দিবস, ৭৬তম ভারতবর্ষের গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন, এই জেলার মাননীয় বিধায়কগণ, জেলা সভাধিপতি, বিভিন্ন জনপ্রতিনিধিগণ, জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ সুপার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, কাছে দূরে বসে যারা মাইকের মাধ্যমে আমাদের আওয়াজ শুনছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। এবং মুক্তির মন্দির সোফানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা সত্যি, কত শত প্রাণের বিনিময়ে এই মহান ভারতবর্ষ ব্রিটিশদেরকে পরাজিত করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ১৯৪৭ সালের ১৫ আগস্ট আমরা লাভ করেছি। ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ যখন স্বাধীন হলো, এই ভারতবর্ষের অগণিত বীর মহান যোদ্ধা যারা নিজের সর্বস্ব বলিদান দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, আমি আজকের এই মহতী অনুষ্ঠানে তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং সম্মান জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে সম্মান করতে চাই, স্মরণ করতে চাই তাদেরকে, আমাদের দেশের বীর মহান যোদ্ধা জাতির পিতা মহাত্মা গান্ধীজি, আমাদের দেশের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, কত শত মহান ব্যক্তিত্ব তাদের প্রাণের বিনিময়ে আমরা ৮০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে সেই গণপরিষদের যারা নেতৃত্ব ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকরজির নেতৃত্বে তারা পার্লামেন্টে প্রস্তাবনা করে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া
having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic and republic, and to secure all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, faith, belief and worship, equality of status and opportunity, and promote among them all fraternity, assuring the dignity of individual and integrity and unity of the nation. This Constituent Assembly on 26th November 1949 do hereby adopt, enact and to give to our আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ বিশ্বকে পথ দেখাচ্ছে। আজ বিশ্বের বিভিন্ন দেশ যখন আভ্যন্তরীণ অশান্তিতে বিপর্যস্ত হয়ে পড়েছে, বিভিন্ন দেশ যখন তার দেশের সীমাকে রক্ষা করতে পারছে না, বিভিন্ন দেশের উপর যখন বৈদেশিক শক্তির পরাক্রম কিংবা বৈদেশিক শক্তির আক্রমণের দ্বারা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশ যখন তার রাজনৈতিক অস্থিরতার কারণে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ আমরা ভারতবর্ষের প্রায় 80 কোটি মানুষকে গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে খাদ্য প্রদান করার কাজ করছে। শহীদ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সংবিধান আমাদের সামনে প্রস্তুত করা হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি আজকের দিনে পুরো দেশে সেই সংবিধান সম্পূর্ণরূপে লাগু হয়। 1950 সাল থেকে 2025 সাল আজ আমরা 76তম গণতন্ত্র দিবস উদযাপন করছি। এটা আমাদের গর্বের বিষয়। আমরা যে দেশে বসবাস করছি এটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ। তাই তো আমরা বলি, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য। এই দেশে জন্মগ্রহণ করে আমরা ধন্য, কারণ এটাই একমাত্র মহান দেশ, যে দেশ ঋষিমুনির দেশ, যে দেশ মহান বিপ্লবীদের দেশ, যে দেশ স্বামী বিবেকানন্দের দেশ, যে দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, যে দেশ পুরো বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ রূপে আত্মপ্রকাশ করেছে, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার আধ্যাত্মিক চেতনা, তার পরম্পরা। তাই তো আমরা বলি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিবিধতার মধ্যে মিলন একমাত্র দেশ ভারতবর্ষে পাওয়া যায়। হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রথমেই বিভিন্ন আধা সামরিক এবং অসামরিক বাহিনী। আমি আগে প্রথম যখন 2018 সালে বিদায় হয়েছে, আমার বাড়ি থেকে যখন আমি আগরতলা যেতাম প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগতো বাই রুটে। কিন্তু আজ এই স্বল্প সময়ের মধ্যে আমাদের রাজ্যের রাস্তাঘাটে যেভাবে উন্নয়ন হয়েছে, যেভাবে ডাবল লেন 4 লেনের রাস্তার কাজ হচ্ছে, আজ যখন 2025 সালে আমি আমার বাড়ি থেকে আগরতলা উদ্দেশ্যে রওনা দিই, মাত্র 2 ঘন্টা 10 থেকে 20 মিনিট সময়ের মধ্যে আগরতলা পৌঁছে যেতে পারি, এমন উন্নত মানের রাস্তা আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। গতকালকে আমি আগরতলা থেকে তেলিয়ামোড়া হয়ে আমবাসা এসেছিলাম, আমি দেখছি আগরতলা থেকে 4 লেনের রাস্তার কাজ শুরু হয়। এটা ঠিক, এই সরকারের ইতিবাচক মানসিকতা আছে। আজ ট্রেন কানেক্টিভিটির কথা যদি বলি, ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যের সংযোগ স্থাপন করার কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা সম্পন্ন হচ্ছে। যে নর্থ ইস্টকে ইনসার্জেন্সি বলে এটাকে অবজ্ঞা করা হতো, যে নর্থ ইস্টকে সম্পূর্ণরূপে ইগনোর করা হয়েছিল দীর্ঘ 70 বছর, আজ আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন, नॉर्थ ईस्ट से दिल्ली ना तो दूर है, ना तो हमारे दिल से दूर है। অর্থাৎ নর্থ ইস্ট এখন আর দিল্লি থেকে দূরে নয়, এবং প্রধানমন্ত্রী কিংবা দেশের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য
প্রথমেই বিভিন্ন আধা সামরিক সিআরপিএফ 140 ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার এসআই সংকেত গোস্বামী। মিস্টার গোস্বামী, মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন সিআরপিএফ সংকেত গোস্বামী। এরপর তৃতীয় পুরস্কার গ্রহণ করবেন ডিস্ট্রিক্ট পুলিশ মেন প্লাটুন এর প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর বাবুল সরকার। মিস্টার সরকার, সামনে যারা বইছে তারা শুটকি চাটনি দিয়া খিচুড়ি দৌড়ে ডিস্ট্রিক্ট পুলিশ ওমেন প্লাটুন এর প্লাটুন কমান্ডার এসআই মমতা দেববর্মা। শ্রীমতী দেববর্মা, সবার কাছ থেকে জোরদার করতালি চাইছি। এবারে বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের যে প্লাটুনগুলি রয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। প্রথমেই পুরস্কার গ্রহণ করবেন সেন্ট আর্নল্ড ক্লাস 12 স্কুলের গার্লস প্লাটুন, যার নেতৃত্বে ছিলেন প্লাটুন কমান্ডার দীপ্তি ত্রিপুরা কুমারী ত্রিপুরা। Participant Palkaya Pukul Blainai. Hai hai Chimia Pukul Blainai Palkai. Boys Platoon এর প্লাটুন কমান্ডার অরবিন্দ মগ। মিস্টার মগ, পুরস্কার করবেন কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস প্লাটুন এর প্লাটুন কমান্ডার শুভম জমাতিয়া। মিস্টার জমাতিয়া, Participant Volleyball Palkaya Pukul Blainai. পুরস্কার গ্রহণ করলেন শুভম জমাতিয়া। দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বয়েজ স্কাউট প্লাটুন কমান্ডার কাঞ্চন শর্মা। মিস্টার শর্মা, Participant Palkaya Pukul Blainai. Sini Thamrem Tia Serpen. তৃতীয় বাহিনীর প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার জয়প্রকাশ কুইরি। মিস্টার কুইরি, এই অস্তিত্ব আমরা টিকিয়ে রাখবই। বারুদের গন্ধ নয়, দিকে দিকে ছড়িয়ে পড়বে ফুলের সৌরভ, জানান দিল আমাদের সেনানীরা। सभी प्लाटून अपना अपना प्रदर्शन करने के बाद वापस अपने स्थान पर लौट रहे हैं, जिनका संचालन कर रहे हैं आज के परेड कमांडर इंस्पेक्टर श्री शुभेन देव वर्मा जी और उनके पीछे आज की परेड के दूसरे कमांडिंग श्री सुशांत मौलिक जी।
जों दिनै के नगै दङ दाबो बदल के प्रगे दङ जागा थांलायगा
আমাদের গর্ব, আমাদের অহংকার, আধা সামরিক বাহিনীর বীর জওয়ান, জেলাবাসীর গর্বের আরক্ষা সৈনিক, আগামীকাল যারা দেশ তথা রাজ্যের গুরুদায়িত্ব কাঁধে তোলা নেবার প্রস্তুতি শুরু করেছেন, সেবার মন্ত্রে দীক্ষিত তাদের অন্তর, সেই ছাত্রছাত্রীরা দৃঢ় প্রতিজ্ঞার বার্তা ধলাইয়ের আকাশে বাতাসে ছড়িয়ে দিয়ে কুচকাওয়াজের অঙ্গন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। যাবার বেলায় শুধুই বলবো, আপনারা ধলাইবাসীর সেলাম গ্রহণ করুন, আপনারা ধলাইবাসীর সেলাম গ্রহণ করুন, আপনারা ধলাইবাসীর সেলাম গ্রহণ করুন। এবারে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে অংশগ্রহণ করবেন আমাদের গর্বের অহংকারের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, সেই সাথে টিএসআর তৃতীয় বাহিনীর ব্যান্ডে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীতের সুর। এবারে ধীরে ধীরে এগিয়ে আসছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার। পতাকা উত্তোলনের পর প্যারেড কমান্ডার উদয়ের কাছে আজকের প্যারেডে थालो दिल को सब ये ज़मीन चूम कर सब कहो झूम कर। আসলে তিনি ত্রিপুরা পুলিশ সেবায় যোগদান করেন। প্রথমে বিশালগড় মহকুমার এসডিপিওর দায়িত্ব সামলেছেন, তারপর এডিশনাল এসপি ওয়েস্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট, তারপর এসপি সাইবার ক্রাইম, এবং বর্তমানে তিনি ধলাই জেলায় ব্যাপক সাফল্য এসেছে। শুরু হতে চলেছে প্যারেড পরিদর্শন। আমরা আছি, আমরা যে কোনো মূল্যেই আমাদের গর্বের স্বাধীনতাকে ইন্সপেক্টর শুভেন দেববর্মা সবার কাছে জোরদার করতালি চাইব। এবারে সম্মান জানালেন সিআরপিএফ 140 ব্যাটালিয়নের প্লাটুন নেতৃত্বে এসআই সংকেত গোস্বামী। টিএসআর তৃতীয় বাহিনীর প্লাটুন নেতৃত্বে নায়েব সুবেদার জয়প্রকাশ কৈরি। ডিস্ট্রিক্ট পুলিশ লাইন প্লাটুন নেতৃত্বে এসআই বাবুল সরকার। ডিস্ট্রিক্ট পুলিশ ওমেন প্লাটুন নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মমতা দেববর্মা। চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের গার্লস গাইড নেতৃত্বে কুমারী রবিনা রিয়াং। সেন্ট আর্নল্ড ক্লাস 12 স্কুলের গার্লস প্লাটুন নেতৃত্বে কুমারী দীপ্তি ত্রিপুরা। চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বয় স্কাউট নেতৃত্বে কাঞ্চন শর্মা।
বুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস প্লাটুন নেতৃত্বে শুভম জমাতিয়া। সেন্ট আর্নল্ড ক্লাস স্কুলের বয়েজ প্লাটুনের নেতৃত্বে অরবিন্দ মক এবং মাঝ মাঠে রয়েছে টিএসআর তৃতীয় বাহিনীর ব্যান্ড, যার নেতৃত্বে রয়েছেন হেড কনস্টেবল প্রদীপ নদ্দ। একে একে প্রথমে প্যারেড কমান্ডার এবং সেই সাথে প্যারেডের সেকেন্ড ইন কমান্ড এবং তারপর প্রতিটি প্লাটুন অভিবাদন জ্ঞাপন করলেন আমাদের জাতীয় পতাকার উদ্দেশ্যে। সমবেত প্যারেড আবারও ফিরে চলেছে নিজের স্থানে।